অন্যদিকে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে হকার উচ্ছেদে সাময়িক হ্রাস, তারপরেও বোলপুরে উচ্ছেদ অভিযান অব্যাহত রইল। বোলপুর শান্তিনিকেতন রোডে চলে উচ্ছেদ অভিযান। ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী। এলাকা বন্ধ রাখার চেহারা উঠেছে, অর্থাৎ এলাকায় বন্ধের চেহারা দেখা দিয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27 জুন দ্বিতীয়বার বৈঠক করে বলছেন যে 1 মাস সময় দেওয়া হলো, এই 1 মাসের মধ্যে কোনো রকম উচ্ছেদ চলবে না। ঠিক তখন যে ছবি উঠে আসছে তা একেবারে বিপরীত। বোলপুরের যে ছবি, সেই বোলপুরে কিন্তু উচ্ছেদ চলছেই। এলাকায় বন্ধের চেহারা নিয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1 মাসের জন্য সময় দিলেন, তারপরেও বোলপুরে এই একই ছবি, প্রশাসন কি বলছে? দেখো, একদমই তাই। শুধু গোটা রাজ্যে মূলত বলা যেতে পারে যে বোলপুরেই একমাত্র ভিন্ন চিত্র। তার কারণ হচ্ছে, গতকালকে আমরা দেখেছিলাম নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে মাসখানেকের সময় দেওয়া হোক, তাদের পুনর্বাসন বা তাদের সামগ্রিক বিষয় ভালো দিকটা চিন্তা ভাবনা করে তবেই অভিযান চালানো হবে। কিন্তু বোলপুরে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সে নির্দেশ উপেক্ষা করে এক অন্য বা ভিন্ন চিত্র উঠে এলো এদিন সকালবেলায়। আমরা দেখলাম বোলপুরের যিনি বোলপুর পৌরসভার চেয়ারম্যান রয়েছেন, এছাড়াও বোলপুর পৌরসভার অন্যতম একজন আধিকারিক সুদীপ্ত ঘোষ, বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, এদের নেতৃত্বে বোলপুরের যে চৌরাস্তা, সেই চৌরাস্তা থেকে আমরা দেখলাম অভিযান চালালো। কি অভিযান চালালো বলতে কিরকম? বোলপুরে পুরসভার যে জায়গা তারা দাবি করছেন পুরসভার তরফ থেকে, যেখানে যারা ফুটপাত যারা দখল করে বসে রয়েছে, বিশেষ করে কংক্রিটের বিভিন্ন সামগ্রী বলো বা উপরে শেডের ক্ষেত্রে লোহার কোনো কংক্রিটই বলো, এই সামগ্রিক বিষয় যারা দখল করে বসে রয়েছে, সেই দখল মুক্ত কিন্তু পুরসভা নিল। এবং সকাল থেকেই আমরা দেখলাম যে বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে বোলপুরের পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে, মহকুমা শাসকের নেতৃত্বে, একদমই তাই। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরও কিন্তু প্রশাসনের নেতৃত্বেই কিন্তু এই উচ্ছেদের কাজ কিন্তু আজও চললো বোলপুরে। অনেক ধন্যবাদ মনা তোমাকে।